হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পড়ব বেঙ্গলি লিটারেচার। শুরু করার আগে সবার প্রথমে বলছি, তোমাদের গত সপ্তাহে বা গত ভিডিওতে যে বেঙ্গলি লিটারেচার, গত ভিডিওর আগেরটা আর কি, যে ভিডিও লিটারেচার যেটা পড়ানো হয়েছিল, চ্যাপ্টার 7 পোয়েম আসল কথা, তার কিছু হোমওয়ার্ক তোমাদের দেওয়া ছিল। সেই হোমওয়ার্কের অ্যান্সারগুলো আমি আজকে একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা নিজেরা স্কুলের খাতায় করে নেবে, যারা করনি তারা করে নেবে, আর যারা অ্যান্সারগুলো করেছো তারা মিলিয়ে নেবে, যদি ভুল হয় ঠিক করে নেবে, ঠিক আছে? অ্যান্সারগুলো যেন স্কুলের খাতায় অবশ্যই থাকে। তোমরা জানো স্কুলের খাতায় কিন্তু মার্কস আছে। আচ্ছা, শুরু করি প্রথমে অ্যান্সারগুলো। আচ্ছা, প্রথমে তোমাদের আসল কথা কবিতা থেকে ছিল খ খ না, এটা ক। সঠিক উত্তরটি বেছে নিয়ে টিকচিহ্ন দাও। একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী, কী হবে? আগে আমি এগুলো দেখে নিই, পরে অ্যান্সারগুলো বলছি। এই ক নাম্বার ছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে টিকচিহ্ন দাও। খ ছিল সঠিক বাক্যে সত্য, ভুল বাক্যে মিথ্যা লেখো। এরপর ছিল তোমাদের অর্থ, দক্ষিণে হওয়া, দুর্দান্ত, দস্যি, ছিঁচকাঁদুনে, বায়না। তারপর হোমওয়ার্ক ছিল ব্যাকরণ বিষয়ক প্রশ্নাবলী, বাক্য রচনা করো, পদ পরিবর্তন করো, বিপরীত শব্দ করো। আচ্ছা, তারপর এক কথায় উত্তর দাও। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের এই সেই অ্যান্সারগুলো পাঠালাম। কিভাবে অ্যান্সারগুলো পরীক্ষার খাতায় লিখতে হয় তোমরা একটু দেখে নাও। যেভাবে লিখতে হয় পরীক্ষার খাতায় সেভাবে আমি তোমাদের এবারের অ্যান্সারগুলো লিখে পাঠালাম। প্রথমেই দেখি আমাদের সঠিক উত্তর ছিল একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত। অপশান রয়েছে অদর্শী, আর শান্ত, হ্রস্বই লক্ষ্মী, আর দীর্ঘই দুর্দান্ত। কোনটা হবে? এভাবে অ্যান্সার লিখবে, দেখে নাও একবার। কয়ের সঠিক উত্তরটি বেছে নাও, ক লিখে যা। আচ্ছা, দেখো রয়েছে এভাবে কিভাবে করবে দেখো। ক সঠিক উত্তরটি বেছে টিকচিহ্ন দাও। 1 নম্বর দিলে হেডিংটা কিন্তু অবশ্যই লিখতে হবে, যেভাবে অ্যান্সার লিখতে হয় পরীক্ষার খাতায়। হ্যাঁ, হেডিং লিখে তারপরে 1 নম্বর দিয়ে আ লিখে, দেখো আমি লিখে দিয়েছি আ শান্ত। এবার আসছি পরেরটায়। পরেরটা কী ছিল? পরেরটা ছিল 2 নম্বর। একটি আছে চিচকাদনে, একটি অ রয়েছে খুশির মূর্তি, আ করে খেলা, হর্ষই করে ফুর্তি, দীর্ঘই করে গান। তাহলে কিভাবে করবে? 2 নম্বর হর্ষই দেবে, দিয়ে অ্যারো দিয়ে করে ফুর্তি হয়েছে। 3 নম্বর আ, 4 নম্বর অ, 3 নম্বর আ মানে ঠোঁটে। 3 নম্বরের প্রশ্নটা কী ছিল? 3 নম্বরের প্রশ্ন রয়েছে কান্না হাসির লুকোচুরি লেগেই আছে, অ মুখে, আ ঠোঁটে, হ্রস্বই চোখে, দীর্ঘই দেহে। তাহলে কী হবে? 3 নম্বর দিয়ে আ তারপরে ঠোঁটে। এবার 4 নম্বর একটি মেয়ে হিংসুটি, আর একটি মেয়ে কী হবে? অ হচ্ছে দাতা, আ ত্রাতা, হর্ষই দস্যি, দীর্ঘই মিষ্টি। তাহলে একটি মেয়ে হিংসুটি আর একটি মেয়ে, অ নম্বর হবে অ দাতা। 5 নম্বরে আসছি একটি বিলোয় একটি কেবল, অ হচ্ছে ধরে রাখে যাতা, আ আঁকড়ে থাকে যাতা, হর্ষই ধরে ধরে না আসে যাতা, হর্ষই ছুঁড়ে ফেলে যাতা। তাহলে কোনটা হবে? 5 নম্বর দিয়ে হর্ষই দিলে, এই যে 5 নম্বর দিয়ে আ দিলে আঁকড়ে থাকে যাতা। তাহলে আবার বলছি, একে হচ্ছে আ শান্ত, 2 হর্ষই করে ফুর্তি, 3 নম্বরে আ অপশান ঠোঁটে, 4 নম্বরে অ অপশান দাতা, 5 নম্বরে আ অপশান আঁকড়ে থাকে যাতা। হলো। এবার আসছি পরের হোমওয়ার্কে। পরের হোমওয়ার্ক কী ছিল? খ নম্বর। খ হচ্ছে সঠিক বাক্যে সত্য আর ভুল বাক্যে মিথ্যা লেখো। 1 নম্বর আছে একটি আছে দস্যি মেয়ে, একটি ভারী শান্ত, বাক্যটি মিথ্যা। 2 নম্বর একটি মিঠে পুবের হাওয়া, আরেকটি দুর্দান্ত, বাক্যটি মিথ্যা। 3 নম্বর হঠাৎ ভালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে, বাক্যটি সত্যি। 4 নম্বর একটি আছে শান্ত মেয়ে, একটি করে ফুর্তি, বাক্যটি মিথ্যা। 5 নম্বর মনের মধ্যে হিংসা আদর, রকেটবাজি ছোটে, বাক্যটি মিথ্যা। দেখো কিভাবে অ্যান্সারটা লিখবে খাতায়। খ নম্বর দিয়ে হেডিংটাও লিখতে ভুলবে না কেউ। তারপরে 1 মিথ্যা, 2 মিথ্যা, 3 সত্যি, 4 মিথ্যা, 5 মিথ্যা। হলো। এবার আসছি অর্থতে। তোমাদের পরের হোমওয়ার্ক ছিল অর্থ। অর্থ দক্ষিণ হাওয়া, দুর্দান্ত, দস্যি, ছিচকাদুনে, বায়না। দক্ষিণ হাওয়া মানে দক্ষিণা বাতাস, দুর্দান্ত প্রচণ্ড অশান্ত, দস্যি দুরন্ত, ছিচকাদুনে কথায় কথায় যে কাঁদে,
বায়না, আবদার। হয়ে গেল। এবার তোমাদের আসছে ব্যাকরণ বিষয়ক প্রশ্নাবলী, পরের হোমওয়ার্ক। ব্যাকরণ বিষয়ক প্রশ্নাবলীতে কি রয়েছে? বাক্য রচনা, দুষ্টু, শান্ত, দস্যি, লুকোচুরি, দাতা। তারপরে 2 নম্বরে পদ পরিবর্তন, দুষ্টু, ফুর্তি, হিংসুটি, শান্ত, আদর। 3 নম্বরে বিপরীত শব্দ, দুষ্টু, শান্ত, ভালো, খুশি, আদর। তাহলে বাক্য রচনা কিন্তু অবশ্যই নিজেরা করবে। বাক্য রচনা কোনো নিজেরা না করলে কেউ কোনোদিনও শিখতে পারবে না। এরপর আসছে 2 নম্বর পদ পরিবর্তন। কী রয়েছে? দুষ্টু, দুষ্টুর পদ পরিবর্তন, দুষ্টুমি। তারপরে ফুর্তি, ফুর্তির পদ পরিবর্তন, ফুর্তিবাজ। যাও পরের পেজে। হিংসুটি, হিংসুটির পদ পরিবর্তন, হিংসা। তারপরে শান্ত, শান্তর পদ পরিবর্তন, শান্তি। এরপর লাস্ট আদর, আদরের পদ পরিবর্তন, আদরে। হয়ে গেল পদ পরিবর্তন। পরের নাম্বার বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ দুষ্টু, দুষ্টুর বিপরীত শান্ত। এরপর খুশি, খুশির বিপরীত অখুশি অথবা দুঃখ। তারপর শান্ত, শান্তর বিপরীত অশান্ত অথবা চঞ্চল। এরপর আদর, আদরের বিপরীত অনাদর অথবা ঘৃণা। লাস্ট ভালো, ভালোর বিপরীত খারাপ। হয়ে গেল তোমাদের ব্যাকরণ বিষয়ক পদ পরিবর্তন, বিপরীত শব্দ হোমওয়ার্ক। এরপর তোমাদের লাস্ট যে হোমওয়ার্কটা ছিল, এক কথায় উত্তর দাও 3টে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আসল কথা কবিতাটির রচয়িতার নাম লেখো। উত্তর, আসল কথা কবিতাটির রচয়িতার নাম অজিত কুমার দত্ত। হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর, দক্ষিণ হাওয়াকে মিঠে বলার কারণ কি? উত্তরটা দেখে নাও। গরমকালে প্রচণ্ড তাপে দক্ষিণ দিক থেকে যে হাওয়া বয় তা শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর, আরামদায়ক, তাই এই হাওয়াকে মিঠে বলা হয়েছে। আবার বলছি, দেখে নাও। গরমকালে প্রচণ্ড তাপে দক্ষিণ দিক থেকে যে হাওয়া বয় তা শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর ও আরামদায়ক, তাই এই হাওয়াকে মিঠে বলা হয়েছে। হয়ে গেল 2 নম্বর। এবার 3 নম্বর লাস্ট প্রশ্ন, একটি মেয়ে কখনো ছিঁচকাঁদুরে আবার কখনো সে ফুর্তিবাজ কেন? উত্তর, ছোটরা সাধারণত খুবই চঞ্চল হয়। এই চঞ্চলতার কারণে তারা কখনো কোনো জিনিসের জন্য বায়না করে ছিচকাদুনি হয়, আবার কখনো ফুর্তিবাজও হয়। তাহলে দেখে নিলে সমস্ত হোমওয়ার্কের অ্যান্সার দেওয়া হলো। তোমরা নিজেদের অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবে, যারা করনি অবশ্য করে নেবে। হোমওয়ার্কের অ্যান্সার সমস্ত হয়ে গেল। এবার আমরা পড়ব নতুন চ্যাপ্টার, চ্যাপ্টার 1 প্রোজ বিদূষক। চ্যাপ্টার 1 প্রোজ বিদূষক। ভালো করে এটা পড়বে, পরের অনলাইন ক্লাসে কিন্তু এটা পড়ানো হবে। আচ্ছা, কাঞ্চীর রাজা কর্ণাট জয় করতে গেলেন, তিনি হলেন জয়ী। আচ্ছা, আরেকবার বলে নিই, প্রোজ বিদূষক লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিদূষক গল্পের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শুরু করি। কাঞ্চীর রাজা কর্ণাট জয় করতে গেলেন, তিনি হলেন জয়ী। চন্দন, হাতির দাঁত আর সোনা মানিক বোঝাই করা হলো হাতির পিঠে। দেশে ফেরবার পথে বালেশ্বরীর মন্দির রক্তে ভাসিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে রাজা চলেছেন, গায়ে রক্তবস্ত্র, গলায় জবার মালা, কপালে চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার মন্ত্রীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা 2 সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চীর। রাজা জিজ্ঞেস করলে, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চীর হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো। মা বাবারা বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাপ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে এমন শিক্ষা দেবে কাঞ্চীর রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধ্যাবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো।
প্রণাম করে বললে, মহারাজ, শৃগাল কুকুর ছাড়া এ গায়ে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললেন, মহারাজার মান রক্ষা হলো। পুরোহিত বললেন, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারি নে, কাটতেও পারি নে। বিধাতার প্রসাদে আমি কেবল হাসাতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। তাহলে এতক্ষণ তোমরা যে গল্পটা শুনলে বা পড়লে, গল্পটি শুধু গল্প নয়, এটা একটা শিক্ষামূলক গল্প। প্রথমেই লেখক পরিচিতি, লেখকের সম্পর্কে তোমরা যদিও জানো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, তাও আরেকবার বলে দিই। 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে বিদ্যাশিক্ষার জন্য তাকে পাঠানো হলেও তিনি স্কুলের পাঠ শেষ করতে পারেননি। তবে স্কুলের প্রথাগত শিক্ষা না হলেও বাড়িতে গৃহশিক্ষকের কাছে জ্ঞান লাভের কোনো ত্রুটি ঘটেনি। ঠাকুরবাড়ির পরিবেশে তিনি বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে সঙ্গীত ও অঙ্কনেও পারদর্শী হয়ে ওঠেন। তার রচিত প্রথম গদ্য প্রবন্ধ ভুবনমোহিনী প্রতিভা, প্রথম ছোট গল্প ভিখারিণী, প্রথম উপন্যাস করুণা এবং প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। কবিপুত্র রবীন্দ্রনাথের শিক্ষা সমস্যা থেকে বোলপুরে যে ব্রহ্মচার্য আশ্রমের সৃষ্টি হয়েছিল, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হিসাবে সকলের কাছে পরিচিত। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি রবীন্দ্রনাথ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিলেন। 1913 খ্রিস্টাব্দে ভারতীয় হিসাবে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের এই বিশ্ববিখ্যাত কবির মৃত্যু হয় 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। ওকে, তাহলে এগুলো ভালো করে দেখে নেবে, লেখক পরিচিতিটা। এবার আসবো বিষয় সংক্ষেপ। তোমরা যে গল্পটা পড়লে, গল্পটা সংক্ষেপে দেখো। এই ছোট গল্পের মধ্যে দিয়ে লেখক রাজা এবং বিদূষকের চরিত্রের তুলনা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। রাজা হলেন শাসক, যিনি যুদ্ধ জয় ছাড়া আর কিছুই বোঝেন না। অপরদিকে বিদূষক মানুষকে হাসাতে পারে, আসল ও নকলের মধ্যে পার্থক্য বোঝে। কিন্তু রাজামশাই ছোট ছেলে মেয়েদের যুদ্ধ খেলাটিকে মেনে নিতে পারেননি। তাই হুকুম দিয়েছেন ছেলেদের গাছে বেঁধে বেত লাগানোর। ফলে বিদূষক বুঝতে পারল যে এই রাজসভায় থাকলে সেও কোনো একদিন হাসতে বা হাসাতে ভুলে যাবে। তাহলে তোমরা পড়লে বিদূষক, কবি পরিচিতি বা লেখক পরিচিতি এবং এই গল্পের বিষয় সংক্ষেপটা ভালো করে মুখস্থ করে ফেলবে। বিষয় সংক্ষেপ মুখস্থ থাকলে তোমরা নিজেরাই কোশ্চেন অ্যান্সার লিখতে পারবে। আচ্ছা, এবার আমরা করব শব্দার্থ। শব্দের অর্থ দেখো কী রয়েছে। বিদূষক মানে ভাঁড় বলতে যিনি রাজসভায় সকলকে হাসান। শুধু রাজসভায় না বললেও হবে, যিনি সকলকে হাসান। রক্তবস্ত্র, রক্তের মধ্যে লাল বস্ত্র, রক্তের মতো লাল বস্ত্র। তিলক মানে ফোঁটা, জিত মানে জয়, হার মানে পরাজয়, রক্তবর্ণ মানে রক্তের মতো লাল, অবোধ জ্ঞান বা বুদ্ধিহীন। জ্ঞান বুদ্ধিহীনকে বলে অবোধ, যার জ্ঞান বা বুদ্ধি কোনোটাই নেই, জ্ঞান বুদ্ধিহীন। বিশ্বেশ্বরী, বিশ্বের যিনি পালক বা কর্ত্রী। সহায় মানে সাহায্যকারী। বিধাতা ঈশ্বর। প্রসাদে মানে করুণায়। এই যে বিধাতার প্রসাদে মানে কিন্তু ঠাকুরকে যে খাওয়ানো হয়, খেতে দেওয়া হয়, সেগুলোকে তো প্রসাদ বলে। এটা প্রসাদ, এই প্রসাদ সেই প্রসাদ নয়, এটা হচ্ছে করুণা। বিধাতার প্রসাদে মানে বিধাতার করুণায়। ঠিক আছে, তাহলে অর্থগুলো দেখলে সমস্ত। তাহলে গল্পটা পড়ে নেবে, পড়ে লেখক পরিচিতি পড়বে, বিষয় সংক্ষেপটা ভালো করে মুখস্থ করবে, আর
ওয়ার্ড মিনিংগুলো বা অর্থগুলো ভালো করে মুখস্থ করে নেবে। ঠিক আছে? তাহলে তোমাদের আজকের মতো টাটা। ভালো করে পড়ে নেবে। হোমওয়ার্কগুলো সমস্ত অ্যান্সার স্কুলের খাতায় লিখে নেবে, যাতে তোমাদের মার্কসটা ভালো পেতে পারো। টাটা।